কুইজ। রায়গঞ্জ গার্লস প্রাথমিক বিদ্যালয় রেড হাউস 4 পয়েন্ট, ব্লু হাউস 2 পয়েন্ট, ইয়েলো হাউস 7 পয়েন্ট, গ্রিন হাউস 12 পয়েন্ট। এই জায়গাটা দাঁড়িয়ে রয়েছে। লাস্ট প্রশ্ন আনন্দ পরিসরে আমাদের রং দে বসন্তী, খুব সবাই জনপ্রিয় ছবি, আমরা দেখেছি হিন্দি সিনেমায়। রং দে বসন্তী ছায়াছবিতে আমির খানকে তার চরিত্রে অভিনয় করতে দেখা গেছে। এটা হয়েছিল এলাহাবাদের আলফ্রেড পার্ক, এখন কোন ভারতীয় বিপ্লবীর নামে নামকরণ করা হয়েছে? সেইখানটায় ছবিটি হয়েছিল, কিন্তু এলাহাবাদের আলফ্রেড পার্ক এখন কোন ভারতীয় বিপ্লবীর নামে নামকরণ করা হয়েছে বলো। আমাদের অপশন থাকছে ভগৎ সিং, চন্দ্রশেখর আজাদ, বটুকেশ্বর দত্ত, আশরাফুল্লাহ খান। আমাদের অপশন থাকছে ভগৎ সিং, চন্দ্রশেখর আজাদ, বটুকেশ্বর দত্ত, আশরাফুল্লাহ খান। আলফ্রেড, এলাহাবাদে আলফ্রেড পার্ক, বলো। চন্দ্রশেখর আজাদ। খুব সুন্দর, খুব সুন্দর। ঠিক আছে, অপশন তোমরা পারবে, এরকম করে করতে হবে। ঠিক আছে, পরের বছর থেকে অপশন আমরা দিয়ে দেবো ভালো করে, তাহলে ঠিক আছে। 390 কিলোমিটার ডান্ডি মার্চ ডান্ডিতে শেষ হয়। শুরু কোথা থেকে হয়েছিল? এটা করেছিলেন ডান্ডি মার্চ, হচ্ছে গান্ধীজির বিখ্যাত বড় মুভমেন্ট, বড় আন্দোলন, গান্ধীজির ভারতের স্বাধীনতা সংগ্রামে। ভালো করে শোনো, 390 কিলোমিটার এই ডান্ডি মার্চ হয়েছিল, গোটা দেশ জুড়ে বলা হয়েছিল ডান্ডি মার্চ। গান্ধীজি করেছিলেন এটা। 2 সবরমতী আশ্রম, 3 চৌরি চৌরা, 4 হচ্ছে গোরখপুর, চম্পারণ, সবরমতী আশ্রম, চৌরি চৌরা, গোরখপুর। ডান্ডি মার্চ কোথা থেকে শুরু হয়েছিল? আসলে না, প্রথমটা আছে চম্পারণ, তারপরটা আছে সবরমতী আশ্রম। সবরমতী আশ্রম, জোরে হাততালি। আবার সঠিক উত্তর। সবরমতী আশ্রম ছিল গান্ধীজি ওখানেই থাকতেন সবরমতী আশ্রমে। সেখান থেকেই আন্দোলন শুরু করেছিলেন ডান্ডি মার্চ। একদম সবাই হাঁটবে, ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন শুরু হয়েছিল, গণ আন্দোলন শুরু হয়েছিল। ডান্ডি মার্চ 390 কিলোমিটার এটার সেই মার্চ হয়েছিল। 390 কিলোমিটার সবাই হেঁটেছিল। কাশ্মীর সবাই ঘুরতে যায়, খুব ভালো জায়গা জম্মু কাশ্মীর, ঠান্ডা ঠান্ডা গরমের সময়, তাই তো? এই জম্মু কাশ্মীর কেন্দ্রশাসিত একটি অঞ্চল। ওটা কেন্দ্রশাসিত অঞ্চলে কি চাষ? ভারতের বেগুনি বিপ্লব হিসাবে বিশ্বব্যাপী মনোযোগ আকর্ষণ করেছিল। জম্মু কাশ্মীরের একটা চাষ বেগুনি বিপ্লব হয়েছিল। কোশ্চেনের মধ্যে অ্যান্সার বেগুনি বিপ্লব। জম্মু কাশ্মীরে একটা চাষ হয়, একটা ফসলের চাষ হয়, সেটাকে বলছে বেগুনি বিপ্লব। আমরা দেখেছি কৃষক বিদ্রোহ, দেখেছি আমরা নীল বিদ্রোহ দেখেছি। হ্যাঁ, এবার আমরা বেগুনি বিপ্লব, সেটা হচ্ছে জাফরান। আমি অপশন দিচ্ছি: জাফরান, ল্যাভেন্ডার, চা, লাইলাক। জাফরান, ল্যাভেন্ডার, চা, লাইলাক। বেগুনি বিপ্লব, বেগুনি বিপ্লব। চা না সঠিক অ্যান্সার। সঠিক অ্যান্সার হলো না। গ্রিন হাউস, গ্রিন হাউস। ল্যাভেন্ডার। আরে বাপরে। ল্যাভেন্ডার, জোরে হাততালি। এটা জম্মু, হ্যাঁ সরি, 1934 সালের 12ই জানুয়ারি। গ্রিন হাউস ফুল কোশ্চেন, ভালো করে শুনবে। 1934 সালের 12ই জানুয়ারি রাত্রি 12:30 চট্টগ্রামের কারাগারে তারকেশ্বর বস্তিদারের সঙ্গে আরেক ফাঁসি কার্যকর হয়। 1934 সালে 12ই জানুয়ারি তারকেশ্বরের সঙ্গে যাচ্ছে, অনেক কিছু নির্ভর করছে ওর উপরে। ফাঁসি কার্যকর হয়। আমি অপশন দিচ্ছি: উল্লাস কর দত্ত, বারিন ঘোষ, বটুকেশ্বর দত্ত, সূর্য সেন। সূর্য সেন। সঠিক উত্তর। অনেক এগিয়ে গেল। সূর্য সেন খুব বিখ্যাত একটা ইউনিভার্সিটি, যেটা হচ্ছে আমাদের গর্ব, বেনারসে প্রতিষ্ঠিত। সেই বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় চালু করেছিলেন কোন শিক্ষাবিদ, যিনি মরণোত্তর ভারতরত্ন পেয়েছিলেন?
বেনারস ইউনিভার্সিটি খুব বিখ্যাত। তোমরা বড় হয়ে যদি ভালো পড়াশোনা করতে পারো তাহলে বেনারস ইউনিভার্সিটিতে চান্স পাবে। আমাদের রায়গঞ্জের অনেকে বেনারস ইউনিভার্সিটিতে পড়াশোনা করে আছে, কিন্তু অনেক উপরে, খুব সহজে চান্স পাওয়া যায় না, খুব ভালো পড়াশোনা হতে হয়। বেনারস ইউনিভার্সিটি, আমরা যখন বেনারস ঘুরতে গেছিলাম তখন রাস্তার পাশ দিয়ে ইউনিভার্সিটি রয়েছে, ভিতরে ঢুকেছিলাম, ওটা ঘুরতেও দেয়, ভিতরে ক্যাম্পাস। বেনারস ইউনিভার্সিটি বেনারস ইউনিভার্সিটি চালু করেছিলেন কোন শিক্ষাবিদ? অপশন বলছি, পণ্ডিত মদন মোহন মালব্য, গোবিন্দ বল্লভ পন্ত, ধেন্দ্রকেশব কার্ভে, ভগবান দাস। অপশন বলতেছি, পণ্ডিত মদন মোহন মালব্য, গোবিন্দ বল্লভ পন্ত। বেনারস ইউনিভার্সিটি কে করছিলেন? মদন মোহন মালব্য, পণ্ডিত মদন মোহন মালব্য। রাইট অ্যান্সার, জোরে হাততালি, জোরে হাততালি। আমাদের স্কোর শেষ, আমরা চ্যাম্পিয়ন হয়ে গেছি। গ্রিন হাউস প্রতিবার চ্যাম্পিয়ন হয়। ঋতিকা একাই চলে দিচ্ছে, আগের বার ওই মেয়েটি ছিল। এই যে চ্যাম্পিয়ন গ্রিন হাউস। শুধুমাত্র গ্রিন হাউস। চ্যাম্পিয়ন গ্রিন হাউস। জিকে সব সময় হতে হবে। যাও, 15 পয়েন্ট, জোরে হাততালি। গ্রিন হাউস